শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 5.1 অনুশীলনী থেকে উদাহরণের 6 নং প্রশ্ন। এখানে বলা আছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আমাদেরকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা নির্ণয় করতে হবে। সমাধান: মনে করি শ্রেণীটির ছাত্র সংখ্যা x। যেহেতু প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, সেহেতু ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা x/4 + 3, অর্থাৎ যতজন স্টুডেন্ট থাকে সেই সংখ্যাকে প্রতি বেঞ্চে যতজন স্টুডেন্ট বসে সেই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে ওই স্টুডেন্টের জন্য মোট বেঞ্চের সংখ্যা পাওয়া যাবে। আর যেহেতু সবাই বসার পরও 3টি বেঞ্চ খালি থাকে, তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা হবে x/4 + 3। বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে পরিষ্কার হতে পারি। যেমন কোনো শ্রেণীতে যদি 4 জন স্টুডেন্ট থাকে আর সেই 4 জন স্টুডেন্টকে যদি নির্ধারণ করা হয় যে প্রতি বেঞ্চে 4 জন করেই বসতে হবে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা ভাগ প্রতি বেঞ্চে 4 জন করে বসে সেই সংখ্যা, 4 দ্বারা 4কে ভাগ করলে হবে 1, অর্থাৎ 4 × 4, অর্থাৎ ওই শ্রেণীতে 4 জন স্টুডেন্টের জন্য একটি বেঞ্চের প্রয়োজন হবে। একইভাবে যদি 8 জন স্টুডেন্ট থাকে, আবার যদি বলা হয় প্রতি বেঞ্চে 4 জন করেই বসতে হবে, মোট স্টুডেন্ট সংখ্যা ভাগ প্রতি বেঞ্চে যে কজন স্টুডেন্ট বসে, অর্থাৎ 4 জন হলে 4/8 = 2, অর্থাৎ মোট স্টুডেন্ট সংখ্যা ভাগ প্রতি বেঞ্চে যে কজন বসে সেই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে প্রয়োজনীয় বেঞ্চের সংখ্যা পাওয়া যায়। আবার যদি 12 জনের স্টুডেন্ট থাকে, তাহলে আমরা যদি 4 জন করে বসাই, 4 দ্বারা ভাগ করলে 3×4 = 12, অর্থাৎ 12 জনের জন্য প্রয়োজন 3টি বেঞ্চ। একইভাবে 16 জনের জন্য প্রয়োজন 4×4 = 16। একইভাবে 20 জনের জন্য প্রয়োজন 4/20, 4×5 = 20। আর আমাদের স্টুডেন্ট সংখ্যা যেহেতু x জন হলে, আর প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, x জনের জন্য 4 জন করে বসালে ওই শ্রেণীতে প্রয়োজনীয় বেঞ্চের সংখ্যা হবে x/4। আর যেহেতু সবাই বসার পরও 3টি বেঞ্চ খালি থাকে, তাহলে ওই শ্রেণীর মোট বেঞ্চ সংখ্যা হবে x/4 + 3। দ্বিতীয় শর্তানুযায়ী প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি, আবার যেহেতু প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, সেহেতু ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা, যদি ওই 6 জন বিদ্যালয়ে না আসে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে ওই 6 জন কম হবে, অর্থাৎ x - 6। ওই 6 জন না আসলে কাউকেই দাঁড়িয়ে থাকতে হয় না, এবং 3 জন করে বসালে সবাই সকল বেঞ্চেই বসতে পারবে। তাহলে এটি হবে x - 6/3। তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি উভয় ক্ষেত্রেই বেঞ্চের সংখ্যা সমান। প্রশ্নমতে x/4 + 3 = x - 6/3। এখানে x/4 এটি একটি ভগ্নাংশ এবং 3 একটি পূর্ণ সংখ্যা, এবং এই দুটি যোগ অবস্থায় রয়েছে বিধায় x/4 এর সাথে 3 যোগ করতে হবে। আর ভগ্নাংশ থাকায় হরের লসাগু নির্ণয় করতে হবে। 3 এর নিচে আমরা হর কল্পনা করি, মনে মনে 1 রয়েছে, তাহলে 4 এবং 1 এর লসাগু 4। এখন আমরা যদি হর 4 দ্বারা লসাগু 4কে ভাগ করি, তাহলে হবে 1, সেই 1 দ্বারা x গুণ করলে হবে x/1 x। যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ণ সংখ্যা, এখানে হর নিচে 1 রয়েছে, তাই আমাদেরকে আর ভাগ করার প্রয়োজন নেই, আমরা লসাগু দ্বারা সংখ্যাটিকে গুণ করে দিতে পারি 3×4 = 12। তাহলে এখানে আমরা পেলাম x + 12/4 সমান x - 6/3। এখন আমরা আর গুণ করে দিতে পারি বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর, এবং বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব। আমরা যদি বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব গুণ করি, তাহলে হবে 4 × x - 6, 4 × x - 6। আর বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর গুণ করি, তাহলে হবে 3 × x + 12, 3 × x + 12। যেহেতু গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা গুণের কাজ শেষ করি। 4 × x 4x, 4 × - 6 4 6
24, যেহেতু 4 প্লাসের আর 6 মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে -24 সমান 3 ইন্টু এক্স 3x 3 ইন্টু প্লাস 12 3 12 36। এখন আমরা এক্স সংশ্লিষ্ট মানগুলো বাম পক্ষে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে 4x, এখানে 4x আর ডান পক্ষ থেকে 3x বাম পক্ষে পক্ষান্তর হলে হবে -3x, আর বাম পক্ষ থেকে -24 ডান পক্ষে পক্ষান্তর হলে হবে +24। তাহলে আমরা পাই 4x - 3x সমান 36 যোগ 24, আর 36 যোগ 24 সমান আমরা জানি 60, আর 4টি x থেকে 3টি x বিয়োগ করলে হবে 1টি x, অর্থাৎ x সমান 60, অর্থাৎ আমরা x এর মান পেয়ে গেলাম 60। আর x হচ্ছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা, সুতরাং ওই শ্রেণীর ছাত্র সংখ্যা সমান 60, যেহেতু x এর মান 60। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।